হাদির যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি কিন্তু খুব একটি অনুকূলে নেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিষয়টি নিয়ে কিন্তু সারা দেশের মধ্যে একটি উদ্বেগজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্থাৎ শরীফ ওসমান হাদির আমরা জানি যে গণজাগরণ এবং জুলাই এর আন্দোলনকে ঘিরে কিন্তু তিনি জনমানুষের মনে একটি স্থান করে নিয়েছিলেন এবং সেই জায়গা থেকেই কিন্তু তিনি নির্বাচন করার কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই নির্বাচন আমরা দেখেছি যে তিনি বিভিন্নভাবে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন এবং এই নির্বাচন প্রচারণার অংশ হিসেবেই আজকে রাজধানীর পল্টন কালভার্ট রোডেই তিনি গিয়েছিলেন এবং সেখানে নির্বাচন প্রচারণা চলাকালীনই কিন্তু তিনি গুলিবিদ্ধ হয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগেও শরীফ ওসমান হাদি বিভিন্নভাবে কিন্তু হুমকির সম্মুখীন হয়েছিলেন এবং তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়েছিল। তবে তিনি প্রত্যেকটি হুমকিকে কিন্তু তিনি কখনোই সেটিকে গুরুত্ব দেননি এবং বরং তিনি সাহসিকতার সাথে তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা কিন্তু পরিচালনা করে চলছিলেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটিতেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর এই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে কিন্তু কিছুক্ষণ আগে ঢাকা ৮ আসনের যে ওসমান হাদির যে প্রতিযোগী বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তিনি কিন্তু এখানে এসেছিলেন। এখানে এসে ওসমান হাদির সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করেছিলেন এবং একই সাথে আমরা দেখেছি যে ডাকসুর যে ছাত্রদল থেকে পরাজিত যে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম, তিনিও কিন্তু এখানে এসেছিলেন, এসে সার্বিক পরিস্থিতি জেনে একটি সংক্ষিপ্ত ব্রিফ করেছেন এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে এটি নিয়ে কিন্তু মোটামুটি চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমের কর্মী থেকে শুরু করে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও কিন্তু